আসসালামু আলাইকুম। গত সপ্তাহে আমাদের ভিডিওতে আমরা বলেছিলাম যে ইন্স্যুরেন্স সেক্টরটা বাড়তে পারে। তো আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে ইন্স্যুরেন্স নিয়ে আপনারা করতে পারেন। তো অনেকেই কোয়েশ্চেন করেছেন। আমরা সেই কোয়েশ্চেনগুলোর আনসার দিচ্ছি ভিডিওতে। তো এটা হচ্ছে পার্ট 2। পার্ট 1 এর ভিডিওটা পাবলিশ করা হয়েছে আজকেই। তো পার্ট 2 টা এখন দিচ্ছি। সেটা আমরা পার্ট 2 তে দেখি কি ইন্স্যুরেন্স নিয়ে আলোচনা করা যায়। আপনারা কি কমেন্ট করেছেন সেগুলোর উপর বেস করে পার্ট 2 টা দিব এখন। প্রভাতী ইন্স্যুরেন্স নিয়ে পার্ট 1 এ আলোচনা করা হয়েছে। প্রগতি লাইফ, রূপালী লাইফ তো লাইফ ইন্স্যুরেন্স এগুলা না। ঢাকা ইন্স্যুরেন্স নিয়ে আলোচনা করা হয়নি। চলেন ঢাকা ইন্স্যুরেন্সটা দেখার চেষ্টা করি। ঢাকা ইন্স্যুরেন্সের বর্তমান প্রাইসটা হচ্ছে 44 টাকা 10 পয়সা। তো বর্তমানে যেই সিচুয়েশনটাতে আছে ঢাকা ইন্স্যুরেন্স, এখান থেকে প্রায় 32 টাকা থেকে বেড়ে 46 টাকা পর্যন্ত গিয়েছিল। সো একটু নেটওয়ার্কটা চেঞ্জ করে নিই। তো বর্তমানে আমরা অনেক লং টার্মের একটা ভিউ যদি দেখি ঢাকা ইন্স্যুরেন্সের, তাহলে আমরা দেখতে পাচ্ছি বেশ আগে থেকে 2024 সাল থেকে এটা একটা বড় ডাউন ট্রেন্ডের মধ্যে ছিল। এবং ফরচুনেটলি এই ডাউন ট্রেন্ড লাইনটা রিসেন্টলি ব্রেকআউট করেছে। ব্রেকআউট করে এখান থেকে আবার খুব নাইসলি রিটেস্ট করছে। রিটেস্ট করে আবার বাড়া স্টার্ট করছে। পারফেক্ট সেটআপ ফর ট্রেডিং। খুব নাইস একটা সেটআপ তৈরি হয়েছে এই ট্রেডিংয়ের জন্য। সো এইটার যেই সিচুয়েশন বর্তমানে আছে, এখান থেকে এক্সপেক্ট করা যায় 50 টাকা আহ, থেকে 54 টাকা পর্যন্ত এটা চলে যাবে খুব তাড়াতাড়ি। 50 থেকে 54 টাকা চলে যাওয়ার পরে সেখানে হয়তো কিছুটা কনসলিডেট করবে। এই কনসলিডেশনটার পরে এখানে যে কনসলিডেশনটা হবে, এটা যদি ব্রেক আউট আউট করতে পারে, এটাকে হয়তো আমরা 67 টাকা লেভেল পর্যন্ত দেখে ফেলতে পারবো। সো এটা খুবই অ্যাম্বিশাস একটা প্রজেক্ট হবে। আহ, সময় লাগবে। যেরকম বলতেছি 50 থেকে 54 যাবে, এরপরে আবার 67 যাবে। খুব ইজি শোনাচ্ছে, কিন্তু জার্নিটা অনেক লং একটা জার্নি হতে যাচ্ছে। সো এই জার্নিটা লং কেন হবে? কারণ এই শেয়ারটা খুব বেশি সুইং করতেছে না। দেখেন রিসেন্টলি অনেক স্লো মুভিং একটা সুইং করেছিল এবং অনেক কনসলিডেট করে শেয়ারটা। একটা প্রাইস বাড়তে বেশ সময় নেয়, ক্লিন কোনো মুভ দেয় না। সো আপনারা এক্সপেকটেশন রাখতে পারেন যে এটার মুভমেন্টটা 50 থেকে 54 যাবে, তবে কোনো ক্লিন মুভমেন্ট থাকবে না। হয়তো এটার পরে অনেক একটা বড় কনসলিডেশন হবে 50 থেকে 54 টাকা লেভেলে, এরপরে হয়তো এটা 67 টাকা লেভেল পর্যন্ত যেতে পারে। সো বর্তমানে সবচেয়ে ভালো দিকটা হচ্ছে ডাউন ট্রেন্ড লাইনটা ব্রেকআউট করেছে, রিটেস্ট করছে। এবং এটা যদি কোনো কারণে আবার দেখেন যে 40 টাকার নিচে চলে আসতেছে, জাস্ট গেট রিড অফ দিস শেয়ার। আপনাদের পোর্টফোলিও থেকে এটাকে বের করে দিবেন স্টপ লস নিয়ে, তাহলেই মোটামুটি আপনারা সেফ থাকতে পারবেন। তো আমাদের আজকের ভিডিওটা যেটা বানাচ্ছি সেটা আসলে সবকিছুই এডুকেশনাল পারপাসে তৈরি করে। এটা শিক্ষামূলক ভিডিও। এটা কোনো বাই সেল সাজেশন দিচ্ছি না। আপনারা আপনাদের মতো করে ডিসিশন নেবেন নিজেদের চিন্তা ভাবনা ইউজ করে। ওকে, হ্যাঁ, এরপরে আমরা হচ্ছে ঢাকা ইন্স্যুরেন্স সম্পর্কে জানলাম। প্রাইম ইন্স্যুরেন্স, রূপালী ইন্স্যুরেন্স, ডিজিআইসি, তিনটা ইন্স্যুরেন্সের নিয়ে কথা বলতে বলছেন। দেখি একটা একটা করে যেতে থাকি। আমি কিছুটা লং করতেছি ভিডিও, কারণ আমার কাছে মনে হয় যে খুব তাড়াতাড়ি অনেক শর্ট যদি কোনো কিছু বলে ফেলি, তাইলে এটা আপনারা বুঝতে পারবেন না, এটার কোনো ভ্যালুও ক্রিয়েট করবে না ওরকমভাবে। দেখেন আমার ফ্ল্যাগ চিহ্ন দেওয়া ছিল এটাতে, তার মানে আমি এটা অনেক আগে থেকেই নজর রাখতেছিলাম। আহ, খুব নাইস একটা ডাউন ট্রেন্ড লাইন ব্রেকআউট হয়েছে। ডাউন ট্রেন্ড লাইন ব্রেকআউট হয়ে আমার যে এক্সপেক্টেড লেভেল ছিল 45 টাকা, সেটা হিট করেছে। এবং একইভাবে হচ্ছে এটা হয়তো 51 টাকা লেভেলটাও হিট করবে। বর্তমানে 47 টাকায় আছে। সো যাদের আছে বর্তমানে, তারা কিন্তু নতুন করে কেনার চিন্তা করেন না, এটা এখন বিক্রির চিন্তা করবেন আস্তে আস্তে। কোথায় বিক্রি করতে হয়, কি করতে হয় না করতে হয়, এইভাবে চিন্তা করতে থাকেন। যেমন আমার একটা সাজেশন থাকবে যে
৳৫২ লেভেলে আপনারা চাইলে এটা সেল করতে পারেন ৳৫১.৮০ লেভেলটাতে। আর এইটা যদি এখানে দেখেন যে ৳৪৫ লেভেলে এসে যদি আবার সাপোর্ট পায়, সাপোর্ট পেয়ে যদি আবার বাড়ার চেষ্টা করে, আবার নতুনভাবে নিতে পারেন। তবে অনেকটা বেড়ে গেছে দেখেন। অনেকটা বেড়ে গেছে। প্রায় হচ্ছে কত পার্সেন্ট? ৭০% এর মতো গেইন দিয়ে দিয়েছে অলরেডি। একেবারে নিচ থেকে যদি হিসাব করি। আর যদি ব্রেকআউট এর পর থেকে হিসাব করি, তাহলে দেখব যে প্রায় ৩৪% এর মতো একটা গেইন দিয়েছে। সো এত গেইন দেওয়ার পরে এটা মোটামুটি কিছুদিনের জন্য হলেও একটা কনসলিডেশন মোডে যাবে এবং আমার কাছে যেই জিনিসটা মনে হচ্ছে যে এই জোনটা ৫১ থেকে ৳৪৫ পর্যন্ত যেই জোনটা দেখছেন, এই জোনটা হচ্ছে তার কনসলিডেশন জোন। এই জোনটাতে সে বেশ কিছু সময় থাকবে। সো এইখানে হচ্ছে আপনারা যদি ট্রেডিং এর জন্য কিনেন তাহলে ধরে রাখবেন সময় লাগবে অনেক এই টার্গেটটা হিট করতে। টার্গেটটা হিট করার পরে আবার নতুন করে ভাবতে হবে যে আসলে কোন দিকে যাবে, কি করবে। তবে বেশ ভালো একটা প্রসপেক্ট যা দেখলাম, বেশ ভালো লেভেলের একটা আপ ট্রেন্ড হয়েছে এটাতে। আ আপনাদের সাথে ফ্যান থিওরি শেয়ার করেছিলাম। এখানে মনে হচ্ছে ফ্যান থিওরির কিছু জিনিসপত্রও নেওয়া যাইতে পারে। মোটামুটি বলা যায় যে এটা এখন ডাউন ট্রেন্ড শেষ। সে এখন আপ ট্রেন্ড কন্টিনিউ করবে। সো দেখতে থাকেন। আ নতুন করে কিনবেন না। নতুন করে কিনবেন শুধুমাত্র হচ্ছে রিটেস্ট করার পরে। আর বর্তমানে যেই সিচুয়েশন এ আছে এখান থেকে বিক্রি করার চেষ্টা করুন ৳৫১.৮০ খুব সম্ভবত বলেছি। হ্যাঁ, ওই লেভেলটাতে। আমার কাছে যেই জিনিসটা মনে হয় এই লেভেলটা ক্রস করার পরে সে আরো উপরের দিকে চলে যাবে। কারণ অলরেডি তার ডাউন ট্রেন্ড লাইন অলরেডি ব্রেকআউট হয়ে গিয়েছে। ব্রেকআউট হয়ে উপরের দিকে যাচ্ছে। থিওরি অনুযায়ী যা বুঝতেছি হয়তো আরো উপরের দিকে চলে যাবে। প্রায় ৳৭০-৮০ লেভেল পর্যন্ত চলে যেতে পারে। সো এটা ভালো প্রসপেক্ট এটা বর্তমানে যেই সিচুয়েশন এ আছে সেখান থেকে। প্রাইম ইন্সুরেন্স গেল, এরপরে রূপালী ইন্সুরেন্স নিয়ে বলতে বলেছেন। রূপালী ইন্সুরেন্স নিয়ে পার্ট 1 এ কথা হয়েছে। তারপর হচ্ছে ডিজিআইসি। ওকে, এটা নিয়ে কথা বলবো। বাট তার আগে একটু বলে রাখি যে আপনারা চাইলে আমাদের একটা ট্রেডিং কোর্স আছে, একটা প্রিমিয়াম কোর্স। এই কোর্সটাতে একেবারে A to Z সবকিছু আপনারা খুব ডিটেইল ইন ডেপথ অ্যানালাইসিস শিখতে পারবেন। এটা খুবই ইন্টারেক্টিভ একটা কোর্স ইন আ সেন্স যে আপনি জার্নিটা খুব ভালোভাবে এনজয় করে শেষ করতে পারবেন। খুবই ক্রোনোলজিক্যাল ওয়েতে আউটপুটগুলা মানে টপিকগুলা সাজানো হয়েছে এবং আপনার প্র্যাকটিস করার পর্যাপ্ত সময়ও থাকবে। এটার জন্য অবশ্যই আপনার ল্যাপটপ বা ডেস্কটপ লাগবে। মোবাইলে এটা করা যাবে না। এবং খুব ভালোভাবে আ আপনাকে আ মানে আপনি এই কোর্সগুলো অনেক মেক্সিমাম টাইমে এরকম হয় যে আপনি জাস্ট শুধু গেলেন, কিছুদিন শিখলেন, এরপরে আর ভালো লাগলো না, শেষ। ব্যাপারটা এরকম না। এটা অনেক এক্সপেন্সিভ একটা কোর্স। কিন্তু আপনি যেই জিনিসটা শিখবেন এটা আপনার শিখে ফেলতেই হবে, ব্যাপারটা এরকম। এটা ছাড়া কোনো উপায় নেই। মানে এত ইজি ভাবে এবং এত আ ইন ডেপথ জিনিসগুলো জানানো হবে আপনাদেরকে এবং শেখানোর চেষ্টা করা হবে। তো এটা আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে এই WhatsApp নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমি বাংলাদেশেই থাকি কিন্তু জাস্ট আইডেন্টিটি হাইড করার জন্য আমি এই অস্ট্রেলিয়ান নাম্বারটা ইউজ করতেছি। এনিওয়ে তো এখানে আমাদের দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি আম এইটা দেখেন বেশ বেড়ে গেছে। বর্তমানে ৳৩০.৬০ আছে। এটা বেড়ে প্রায় হচ্ছে ৭০% বেড়ে গিয়েছে রিসেন্টলি এই লম্বা টানে। তো তারপরও ইন্স্যুরেন্স নিয়ে খুব বেশি কথা হয় নাই। কারণ ইন্স্যুরেন্স তো যারা ধরা পড়েছে এইসব জায়গাগুলোতে তারা মোটামুটি একটু লেভেলে আসতেছে এখন। সো এই কারণে খুব বেশি হাউকাউ হয় নাই। তারা মোটামুটি একটা লেভেলে আসছে। তবে এখানে বর্তমানে যেই সিচুয়েশনটা দেখতেছি, এই সিচুয়েশনে প্রত্যেকটা রেজিস্ট্যান্স ভাঙছে। রেজিস্ট্যান্স ভাঙার পরে এখন নতুন রেজিস্ট্যান্স থাকবে হয়তো আ পা ৳৩১.৮০ লেভেলে, যেই লেভেলটা মোটামুটি রিচ করে ফেলছে। তো আমার দৃষ্টিতে বর্তমানে এইটার প্রসপেক্টটা খুব বেশি ভালো না। আম এইটার চেয়ে ভালো ইন্স্যুরেন্স আছে অলরেডি।
যেগুলো অনেক ভালো বাড়তে পারে। এটাও দেখেন ডাউন ট্রেন্ড লাইনের ঠিক নিচে আছে, অবস্থান করতেছে। সো এখানে বেশ কিছু সিচুয়েশন রয়েছে। এই সিচুয়েশনগুলোর কারণে হয়তো আমরা এটাকে খুব ইজিলি উপরে যেতে দেখব না। বর্তমানে যাদের আছে তারা চেষ্টা করবেন এটা ছেড়ে দেওয়ার জন্য। ধরেন ছেড়ে দিলেন, এরপরে বেড়ে গেল আপনারা আফসোস করবেন না। বেড়ে যাওয়ার পরে যদি এখানে দেখেন যে এখানে আবার রিটেস্ট করতেছে, সাপোর্ট পেয়েছে এই ৳৩০ লেভেলে, তখন আবার এটা কেনার চেষ্টা করবেন এই জায়গাটাতে যখন সাপোর্ট পাবে। বাট এর আগে রিস্ক নিয়ে লাভ নেই, কারণ ম্যাক্সিমাম টাইমে হয় কি এখানে রেজিস্ট্যান্স আছে, এখানে হচ্ছে আম ট্রেন্ড লাইন আছে, এটা এখান থেকে আস্তে আস্তে নিচে চলে যাবে। এখান থেকে ধাক্কা খেয়ে নিচে চলে যাবে। সো এই রিস্ক না নিয়ে আপনারা চেষ্টা করেন যে এটা থেকে কিভাবে বের হবেন। নতুন করে কেনার কোনো প্রশ্নই আসে না বর্তমানে। প্রগতি ইন্স্যুরেন্স নিয়ে জানানো হয়েছিল আ ফার্স্ট ইয়েতে, ফার্স্ট পার্টে। প্রাইম ইন্স্যুরেন্স, বিজিআইসি এই ২ টা নিয়ে এখন বললাম। মেঘনা ইন্স্যুরেন্স নিয়ে গত ভিডিওতে বলা হয়েছে। আমি গ্রিন ডেল্টা আর পিপল ইন্স্যুরেন্স নিয়ে হয়তো এখন একটু বলবো আপনার সাথে। ওয়াও! নাইস চার্ট। গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স তার যে রেজিস্ট্যান্স লেভেলটা আছে, রেজিস্ট্যান্স লেভেলের খুব কাছাকাছি অবস্থান করছে বর্তমানে। আ আমরা অনেক বড় একটা ডাউন ট্রেন্ড লাইনে এই শেয়ারটা ব্রেকআউট করেছে। অনেক বড় একটা ডাউন ট্রেন্ড লাইন ব্রেকআউট করে সে সাপোর্ট পেয়ে তারপরে হচ্ছে উপরের দিকে যাচ্ছে, এবং এখানে ৭৪, বর্তমানে ৳৭০.৪০ লেভেলটাতে আছে, এবং এটাতে ৳৭৪ লেভেলে এটার একটা রেজিস্ট্যান্স আছে। আমার এই ল্যাপটপের স্ক্রিনটা মনে হয় আরো বড় করতে হবে যা বুঝতেছি, কারণ বারবার জুম ইন জুম আউট করতে হচ্ছে, কারণ খুব বেশি ডাটা দেখা যায় না ল্যাপটপের স্ক্রিনে। বাইরের ট্রেডাররা যেরকম অনেক বড় স্ক্রিন নিয়ে তারপরে কাজ করে ডেস্কটপে, সেই জিনিসটা মনে হয় করতে হবে। আচ্ছা, এনিওয়ে, আ তো যেই জিনিসটা এখানে দেখা যাচ্ছে এটা হয়তো ৳৭৫ য় একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, ওই পর্যন্ত যাবে। মোট কথা আমার দৃষ্টিতে ৬৫ থেকে ৭৫ এইটা হচ্ছে এই শেয়ারটার একটা কনসলিডেশন জোন হবে। এই জোনটাতে সে বেশ কিছু সময় থাকবে। এরপরে যা দেখতেছি, এরপরে হয়তো এটা ব্রেকআউট করবে। ব্রেকআউট করে হয়তো উপরের দিকে যাবে। বাট এই ব্রেকআউটটা করতে বেশ সময় নিতে পারে। যেহেতু ইন্স্যুরেন্স সেক্টর অনেকটা বাড়ছে, এখন হয়তো কিছুটা কনসলিডেশন মোডে যাবে বা হচ্ছে কিছুটা কমবে। সো আ কিছু শেয়ার হয়তো এই ৭৪ মানে তার টার্গেটটা এট লিস্ট হিট করবে। তারপর হয়তো একটা কনসলিডেশন মোড বা কিছুটা কমবে। সো এটার ক্ষেত্রেও ধারণা করছি হয়তো ৳৭৪-৭৫ পর্যন্ত এটা যেতে পারে। সো নতুন করে কিনবেন না। নতুন করে কিনবেন হচ্ছে তখন যখন হচ্ছে এই ৳৭৪ লেভেলটা ব্রেকআউট করবে বা হচ্ছে নিচের দিকে চলে আসবে, ৳৬৫ লেভেলে চলে আসবে, তখন কিনবেন। আর এখন হচ্ছে বিক্রি করার চেষ্টা করেন ৳৭৪-৭৫ লেভেলে যাদের আছে। আ এরপরে আমরা পিপল ইন্স্যুরেন্স নিয়ে কথা বলব। অনেক বেড়ে গেছে, দেখেন অনেকটা বেড়ে গেছে। এটা এখন যা আছে ছাড়তে থাকেন আস্তে আস্তে করে, বা আ ২ ধাপে ছেড়ে দেন। আগামীকাল ছেড়ে দিবেন, এর পরের দিন আবার ছেড়ে দিবেন। ব্যাপারটা এরকম করেন। এতটা বাড়ছে, এতটা বাড়ার পরে এখান থেকে এই মোমেন্টামের কারণে আরো হয়তো বাড়তে পারে। বর্তমানে ৳৬৩ আছে, হয়তো ৳৭০ বা ৳৬৯ পর্যন্ত যাবে। সো এই লেভেলগুলা টার্গেট করে ছেড়ে দেওয়ার চেষ্টা করেন। নতুন করে কেনার জন্য না এই শেয়ারটা। তবে মোমেন্টাম এটাকে হয়তো কিছুটা সামনের দিকে নিয়ে যাবে। বাট এইটা রিস্কি হবে যদি আপনি ব্লাইন্ডলি হোল্ড করতে থাকেন। আ স আ আম আমি রিকমেন্ড মানে আপনারা, আমাদের বাংলাদেশের মানুষ, আ মেক্সিমাম ইনভেস্টররা আসলে আ যেই ধারাটায় হাউসে গিয়ে বসে মানে ডিসিশন গুলা নেয়, এইটা ইটসেলফ একটা রং কালচার। আম আ মাইন্ড করবেন না। বাট এইভাবে আপনারা ডিসিশন নিলে আপনারা কিন্তু প্রফিট করতে পারবেন না। মানুষের কাছে শুনলে এটা আ ৳৬৩ আছে, হয়তো ৳১০০ য় যাবে, ৳১20 য় যাবে। এটা কোনো মানে শোনা কথা, এগুলা কোনো কাজ হয় না। ১০ টা থেকে ১ টা লাগে, ওইটারই মার্কেটিং করতে থাকে। বরঞ্চ আপনি শেয়ারটা ভিতরে দেখার চেষ্টা করেন, এটা টেকনিক্যাল দেখার চেষ্টা করেন, এটা কি করতেছে, কি করতে চায়। যেমন এইটা নিয়ে সবার ধারণা থাকতে পারে যে এটা আরো অনেক বাড়বে, অনেক। বাট আমার কাছে যেই জিনিসটা লাগতেছে হয়তো ৳৬৯ য় গিয়ে মেক্সিমাম এটা তারপরে হচ্ছে নিচে চলে আসবে।
বাট এই অনেকেই হয়তো ধারণা করে রাখবে এটা হয়তো ৳১০০ যাবে। তারা ধরে রাখবে হোল্ড করতে, করতে এটা একেবারে নিচে চলে আসতে, আসতে হয়তো ৳৫০ চলে আসলে তখন কান্নাকাটি শুরু করে দিবে। তো একটু বুঝার চেষ্টা করেন, শেয়ার ব্যবসাটা শিখে নেন। যেইভাবে করতেছেন ওইভাবে করে আসলে তো প্রফিট পাচ্ছেন না। সো উচিত যে একটু নতুনত্ব বা নতুন কিছু জানা, নতুন কিছু শিখা। আর আপনাদের পোর্টফোলিওতে অনেকেরই আছে দেখা যায় যে অনেক প্রবলেম তৈরি হয়ে রইছে যে ২০-৩০ টা শেয়ার আছে এবং এগুলা ভালোভাবে ট্র্যাকও করতে পারতেছেন না। একেকটাতে ৫০-৬০% এর মতো তো লস হয়ে রয়েছে। এগুলা আসলে ধরে রাখবেন, এভারেজ করবেন, না হচ্ছে ছেড়ে দিবেন লসে, না হচ্ছে কোনো প্রফিট টার্গেট সেট করে রাখবেন যে ভালো শেয়ার হয়তো যাবে সামনে। সো এইসব বিষয়গুলো নিয়ে যদি আলোচনা করতে চান বা মানে আপনার পোর্টফোলিওর যদি এইসব বিষয়ের গাইডলাইন পেতে চান তাহলে আমাদের এই প্রিমিয়াম কনসালটেন্সি সার্ভিসটা নিতে পারেন। এইখানে আমরা চেষ্টা করি যে আপনার পোর্টফোলিও অনুযায়ী শর্ট টার্ম, লং টার্ম ইনভেস্টমেন্ট প্ল্যানিং সাজিয়ে দেওয়া, পার্সোনালাইজড গাইডলাইন দেওয়া। এক্সেলে অনেক ভালো একটা গাইডলাইন দিয়ে দেওয়া হবে যেটার উপর বেস করে আপনি নিজেই অনেক ট্রেড করতে পারবেন এবং অনেক ডিসিশন নিতে পারবেন। চেষ্টা করলে আপনারা এইটা আপনারা মানে যে পরিমাণ চার্জ করা হবে এর চেয়ে আপনার শতগুণ বেশি বেনিফিট আসবে আপনার এই পোর্টফোলিও থেকে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আরও ডিটেইল জানার জন্য। আচ্ছা, এরপরে আমরা তো মোটামুটি এখানে পিপল ইন্স্যুরেন্স নিয়েও কথা বললাম। শেয়ার ইন্স্যুরেন্স সেক্টর অ্যানালাইসিস, আচ্ছা পূরবী ইন্স্যুরেন্স, হ্যাঁ পূরবী ইন্স্যুরেন্সটা নিয়ে বলা হয়নি, চলেন পূরবী জেনারেল ইন্স্যুরেন্স। সো এটা এটা কি হয়েছে, এটা অনেকটা বাড়ার পরে রেজিস্ট্যান্স নিছে, রেজিস্ট্যান্স পার হয়েছে, পার হওয়ার পরে রেজিস্ট্যান্স থেকে সাপোর্ট নিয়ে তারপরে বাড়তেছে দেখেন। সবগুলাই আমার ড্র করা আছে এবং কিভাবে কাজ করে মার্কেটে অ্যানালাইসিসগুলা। ইটস মানে অনেক সময় অ্যামেজিং লাগে যে আমি হয়তো ফিউচার কিভাবে ফোরকাস্ট করার চেষ্টা করতেছি বা করতেছি, যদিও ইসলাম হ্যাঁ এটা সাংঘর্ষিক, বাট আমি তো ফিউচার ফোরকাস্ট করতেছি না, আমি হচ্ছে ধারণা করে রাখতেছি যদি এইটা হয় এইটা করব, ওইটা হইলে ওইটা করব, যেইটাই আল্লাহ দেখ না কেন, যেইভাবেই দেখ না কেন আমি ওই জিনিসটার ওই ওয়েতে চলবো। যেমন এখানে এসে ধারণা করে রাখতেছিলাম যে যদি সাপোর্ট পাই তাহলে এখানে কিনবো, সাপোর্ট পাইছে মোটামুটি বেড়ে গেছে। আবার এটা এখন 33 টাকায় আছে, এটার 35 টাকায় আরেকটা রেজিস্ট্যান্স আছে। এই রেজিস্ট্যান্সটা ব্রেকআউট করা উচিত ছিল, কিন্তু আমি এখানে দেখতেছি যে প্রায় কত 90% মতো বাড়ছে। এত বড় বাড়ার পরে এগুলা রেস্ট নিবে এই জায়গাগুলোতে। সো 35 টাকার মধ্যেই ছাড়া উচিত। এরপরে এগুলা রেস্ট নেক, রেস্ট নিয়ে বাড়া কমা থাকতে থাকুক। এটা কি নিচে নামবে না উপরে নামবে পরের ব্যাপার। এরপরে যখন একটা প্যাটার্ন তৈরি হবে বা একটা জিনিস তৈরি হবে, ব্রেকআউট হবে কোনো একটা জায়গায়, তখন আবার নতুন করে কেনা যাবে। আপনার এখন বর্তমানে যদি কারো থাকে তাহলে 35 টাকার মধ্যে ছাড়বেন। নতুন করে আর এখন কেনার সময়ে বলতে গেলে এটা রিস্কি হয়ে যায় বর্তমানে, কারণ অনেক তো বাড়ছে। এইটা যেই প্যাটার্ন তৈরি করতেছে এই প্যাটার্নগুলা দেখে মনে হচ্ছে কনসলিডেশন বা হচ্ছে ডাউনে যাবে। সো 35 টাকায় সেল করে বের হয়ে যান, নতুন করে আসলে কেনার দরকার নাই আপাতত। ওকে, মোটামুটি এইগুলা নিয়েই হচ্ছে আমাদের ইয়ে ছিল। আমি সবগুলা কভার করলাম, আর কোনো ইন্স্যুরেন্স নিয়ে কোনো কথাবার্তা নাই। যা কমেন্ট করছেন সব কিছুর আনসার দিছি। আহ, আশা করি আপনারা খুশি। আমিও অনেক সময় নিয়ে ভিডিও করলাম। ছুটির দিন ভিডিও করতে পারলাম। নরমালি ভিডিও করার টাইম পাচ্ছি না। তো সবাই ভালো থাকেন, দোয়া রাখবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।